আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো এইটা হচ্ছে ইতালিয়ান একটা ডেজার্ট, তিরামিসু। খুবই মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য প্রথমে আমার লাগছে হচ্ছে 4টা ডিম। তো 4টা ডিমকে আমি প্রথমে কুসুম আলাদা করে নিচ্ছি। আমার এখানে আমি কুসুমটা আলাদা করে যে ডিমের যে সাদা অংশটা ওইটা আমি আলাদা করে নেব। আমি এই রেসিপিতে ডিমের সাদা অংশটা ইউজ করব না। নর্মালি হচ্ছে ট্রেডিশনাল যে তিরামিসু হয় ওরা এই সাদা অংশটা ইউজ করে। আমি হচ্ছে এই সাদা অংশের বদলে আমি হুইপড ক্রিম ইউজ করব। তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে তার উপরে আমি ডিমের কুসুমটা উপর থেকে দিয়ে আমি গরম পানির পাতিলের উপরে আমি দিয়ে এটা ভাপে দিব। এটার পানিটা যেন বাটির গায়ে না লাগে, এরকম করে মিডিয়াম হিটে চুলার উপরে আমি এটা দিয়ে নাড়তে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন, নাড়তে নাড়তে এটার কালারটা এভাবে চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামার পরে আরও আমি 3-4 মিনিট এভাবে নাড়তে থাকবো, কারণ এটা যদি গরম গরম এভাবে রেখে দিই তাহলে এটা বসে যাবে বাটির মধ্যে। তখন 3-4 মিনিট নাড়ার পরে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব, যেন উপর থেকে বসে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। তারপর আমি এখানে আরেকটা বাটি নিয়ে নেব। এইখানে আমি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম নিয়ে নেব। তো এই ক্রিমটা আমি নিচ্ছি, এই যে আমি বললাম ডিমের সাদা অংশটা আমি ইউজ করছি না, কারণ এই ডেজার্টটা যেহেতু থাকে। তো আমার কাছে সাদা অংশটা যদি আমি ফোম করে দিই, নর্মালি ট্রেডিশনাল ওয়েতে কিন্তু ওরা ডিমের সাদা অংশকে ফোম করে দেয়। তো আমি ডিমের সাদা অংশের পরিবর্তে এখানে আমি হুইপড ক্রিমটা ইউজ করছি। তো হুইপড ক্রিমটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিম তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার হুইপড ক্রিমটা তৈরি হয়ে গেছে, এটা ক্রিম হয়ে গেছে। তো আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। তো এখন আমার লাগবে হচ্ছে, আমি একটা বাটিতে 1 কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ কফি দিয়ে দিলাম। তো এটা গুলিয়ে এটাও আমি এক পাশে রেখে দিব। তো এই রেসিপির জন্য আমার লাগবে হচ্ছে লেডি ফিঙ্গার এই বিস্কিটগুলো। আপনাদের হাতের কাছে যদি না থাকে, আপনারা বাংলাদেশের যে মেরি বিস্কুট থাকে ওইটা দিয়েও বানাতে পারেন। তবে এইটার মেন রেসিপি কিন্তু এই লেডি ফিঙ্গার দিয়ে তৈরি হয়। তো আমি যে ডিমের কুসুমটা এক পাশে রেখে দিয়েছিলাম, তো এখন এই বাটিটা আমার জন্য একটু ছোট হয়ে যায় ক্রিম তৈরির জন্য। তো আমি আরেকটা বড় বাটি নিয়ে নিলাম। তো এর মধ্যে এখন এই রেসিপির যে মেইন হচ্ছে মাস্কারপোন চিজ। এই চিজটাই কিন্তু মূলত এই রেসিপিটি তৈরি করা হয়। এটা আমি 500 গ্রাম মাস্কারপোনে চিজ নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ মাস্কারপোনে চিজটা নিয়ে নেব। তো আপনাদের হাতের কাছে যদি মাস্কারপোনে চিজটা না থাকে, আপনারা ক্রিম চিজটাও ইউজ করতে পারেন। তবে এটা ট্রেডিশনাল ওয়েতে কিন্তু মাস্কারপোনে চিজই ইউজ করা হয়। তো ক্রিম চিজ দিয়েও আপনারা বানাতে পারবেন। তো আমি এর মধ্যে ডিমের কুসুমের অংশটাও দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। তো এটা মিক্সড হয়ে গেছে ভালো করে। তো এর মধ্যে আমি যে ক্রিম তৈরি করে রেখেছিলাম, এখন ওই ক্রিম থেকে আমি একটু একটু করে আমি এটার সাথে মিক্সড করে নেব, মাস্কারপোনে চিজের সাথে। তো প্রথমে আমি সম্পূর্ণটা দিয়ে দিব না, আমি অর্ধেকটা দিয়ে দিব। তারপর আমি দেখুন এটা কিভাবে নিচ্ছি। আমি এটা একটা স্প্যাচুলার সাহায্যে খুবই ধীরে এটাকে মিক্সড করে নিচ্ছি। এই ক্রিমটা কিন্তু একদম বেশি জোরে নেড়ে চেড়ে মিশানো যাবে না। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা মিক্সড করে নিচ্ছি। তো এই ভিডিওতে আমি অনেক জায়গায় আমার ভিডিওটা অনেক র্যাপিড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় নয়তো, সেজন্য। তো যেখানে বিশেষ কিছু দেখানোর দরকার সেখানে আমি একটু স্লো রেখেছি। তো যেখানে র্যাপিড করে দিয়েছি আশা করি আপনারা সেটাও বুঝতে পারবেন।
তো এখন এই হাফটা আমার এখানে মিক্সড হয়ে গেছে। এখন আমি বাকি যে অর্ধেকটা রেখেছি ওইটাও আমি মিক্সড করে নিচ্ছি সেম একই প্রসেসে। তো এখন আমি আবার একটু র্যাপিড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় নয়তো। প্রথমে আমি আপনাদেরকে একটু স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে এটা মিশাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রিমটা একদম রেডি। তো এখন আমি আরেকটা ডিশ নিয়ে নিয়েছি, যেটাতে আমি ডেজার্টটা বসাবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, যে আমি যে কফির মিক্সারটা রেখেছি এটাতে লেডি ফিঙ্গারটা জাস্ট 1-2 সেকেন্ডের জন্য একটু চুবিয়ে তারপর এটাতে একটা লেয়ার তৈরি করতে হবে। তো এক লেয়ার আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বিস্কিটের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি উপরে দিয়ে দিব যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছি, ওইখান থেকে সামান্য পরিমাণে ক্রিম নিয়ে আমি এক লেয়ার এখানে ক্রিমটা দিয়ে দিব। তো ক্রিমটা দেওয়ার পরে আমি এর উপরে আরও একবার যে বিস্কিট লেডি ফিঙ্গারের আরও একটা লেয়ার দিয়ে দিব। তো এই সেকেন্ড বারও আমি বিস্কিটের লেয়ারটা দেওয়ার পরে আবারও ক্রিমটা দিয়ে দিব। তো ক্রিমটা দেওয়ার পরে তা আমার এই ডিশের মধ্যে আমার টোটাল আমি 3টা লেয়ার ক্রিয়েট করেছি এই ডেজার্টের। আপনারা 2 লেয়ারও ডেজার্টটা সম্পূর্ণ করতে পারেন। তো আমার এখানে ডিশটা খুব অনেকখানি গর্ত, দেখতে পাচ্ছেন আরও এক লেয়ারের জায়গা আছে, তো সেজন্য আমি আরও এক লেয়ার দিয়ে দিয়েছি। তো এর মধ্যে উপরে আমি আবারও ক্রিমটা দিয়ে উপর থেকে সুন্দর করে ক্রিমটা আবারও দিয়ে দিব। তো ক্রিমটা উপর থেকে সুন্দর করে সেট করার পরে মিনিমাম নর্মাল ফ্রিজে এটা 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। আপনারা যদি আগের দিন রাতে বানিয়ে পুরো রাত রেখে পরের দিন সার্ভ করেন তাহলে বেশি ভালো হয়। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি এটা 2 ঘন্টা পরে এই যে নিয়ে আসলাম। এখন আপনাদের সাথে একটু উপর থেকে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। তো আমার কাছে এভাবে করলে খুবই ভালো লাগে। তা আমি উপর থেকে দিয়ে দিব কোকো পাউডার। এটা কিন্তু এই ডিশেরই একটা ওরা কিন্তু খুব হেভি করে দেয় এই কোকো পাউডারটা। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমিও জাস্ট উপর থেকে কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আমি দেখতে পাচ্ছেন উপর থেকে পেপারগুলো সরিয়ে নিয়েছি। তো এই যে আমি এখন কেটে আপনাদের সাথে সার্ভ করে নেব একটা প্লেটে। তো আশা করি আমার আজকের ওই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।